নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমরা শুনব শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা। এই ঘটনাটি আমরা জানতে পারি স্বামী ঈশানানন্দজির লেখায়। স্বামী ঈশানানন্দজি বলছেন, পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তখন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। একদিন সকালে তিনি উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিলেন। তখন বেলা 9টা হইবে। মা দক্ষিণের ঘরে খাটের ওপরে পা ঝুলাইয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আমাকে বলিলেন, শরৎকে বলে রাখালকে শরতের ঘর থেকে ডেকে আনো। আমি ওই কথা শরৎ মহারাজকে বলায় পূজনীয় রাখাল মহারাজ আগে আগে, আমি তাহার পেছনে পেছনে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইলাম। আমি দেখিতেছি মহারাজের পা দুইটি থরথর করিয়া কাঁপিতেছে। মহারাজ মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি লইয়া বলিতেছেন, মা, রাধি কেমন আছে? রাধু কোথায়? মা মহারাজের দাড়ি ধরিয়া চুমু খাইয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া ধীরে ধীরে রাধুর অসুখের কথা বলিলেন। তারপর মা মহারাজের শরীর সুস্থ আছে কিনা, তাহার সঙ্গের ছেলেরা কেমন আছে ইত্যাদি কুশল সংবাদ জিজ্ঞাসা করেন। মহারাজ সংক্ষেপে জবাব দিয়া তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং শরৎ মহারাজের ঘরে গিয়া বসিলেন। দেখিলাম মহারাজ ঘামিয়া উঠিয়াছেন। মা আমাকে যেমন যেমন বলিলেন সেইভাবেই একটি রেকাবিতে কয়েকটি বিস্কুট, কমলা লেবু ও মিষ্টি সাজাইয়া মায়ের হাতে দিলাম। মা রেকাবিটি ঠাকুরকে একটু দেখাইয়া নিজে সামান্য জিহ্বা দ্বারা স্পর্শ করিয়া বলিলেন, রাখালের হাতে দিয়ে এসো। আমি শরৎ মহারাজের ঘরে গিয়া রাখাল মহারাজের হাতে প্রসাদের রেকাবিটি দিলাম। শরৎ মহারাজ বলিলেন, মায়ের প্রসাদ একাই সব খাবেন? মহারাজ উত্তর দিলেন, শরৎ, তুমি তো রোজই মায়ের প্রসাদ খাচ্ছ, আবার এতেও ভাগ বসাবে? তা নাও, তুমি হলে মায়ের দাড়ি, তোমাকে সন্তুষ্ট না করলে তার কাছে যাওয়া যায় না। শরৎ মহারাজ বলিলেন, সে তো আপনিই নিযুক্ত করেছেন দাদা। দুই গুরুভ্রাতা মহা আনন্দে প্রসাদ খাইতে লাগিলেন। আমি কুজো হইতে 2 গ্লাস জল দিয়া আসিলাম। স্বামী রামকৃষ্ণানন্দজির কাছ থেকে আমরা জানতে পারি যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবদ্দশায় একদিন স্বামী বিবেকানন্দ তাকে বললেন এসে, আমরা রাখালকে আমাদের রাজা করেছি। তারপর উপস্থিত তার ভাতৃ শিষ্যদের উদ্দেশ্য করে স্বামীজি বললেন, তিনি আমাদের রাজা, তোমরা সকলেই তার প্রজা। এতে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করলেন। সেই সময় থেকে স্বামী ব্রহ্মানন্দকে তার গুরু ভাইরা রাজা এবং পরে মহারাজ নামে ডাকতেন এবং রামকৃষ্ণ ধারায় তিনি এই স্বতন্ত্র উপাধিতে পরিচিত ছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি আরো বলেন, আমরা কেউই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার মতন ঘনিষ্ঠভাবে মিশিনি। গুরুদেব সর্বদা স্বামী ব্রহ্মানন্দকে তার আধ্যাত্মিক পুত্র হিসাবে দেখতেন। তিনি মহারাজকে কাঁধে তুলে নিতেন এবং প্রায়শই মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কোলে মাথা রেখে শুয়ে থাকতেন। এই ঘনিষ্ঠ সাহচর্যের সময়কালে শ্রী শ্রী ঠাকুর তার প্রিয় ছেলেটিকে ভবিষ্যতে যে মহান লক্ষ্য অর্জন করতে হবে তার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। তার প্রত্যক্ষ নির্দেশনায় তাকে বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলন করানোর পাশাপাশি তাকে এক বিরল জাগতিক জ্ঞানও দিয়েছিলেন,
বেলুড় মঠে গেলে আমরা স্বামীজির শয়ন কক্ষ থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে প্রথমে আমাদের বাম দিকে দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক পুত্র এবং রামকৃষ্ণ সম্প্রদায়ের প্রথম সভাপতি স্বামী ব্রহ্মানন্দের উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি। তিনি রাজা মহারাজ, রাখাল মহারাজ বা কেবল মহারাজ নামেও পরিচিত। তার মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে 1922 সালের 10ই এপ্রিল মহাপ্রয়াণের পর দেহটিকে দাহ করা হয়েছিল। মন্দিরটি 2 বছরের অল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য শ্যাম ঘোষ খরচ বহন করেছিলেন, যার পরিমাণ ছিল 40,000 টাকা। শ্যাম ঘোষ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য নবগোপাল ঘোষের পুত্র। মন্দিরটি 1924 সালের 7ই ফেব্রুয়ারি মহারাজের জন্মদিনে স্বামী শিবানন্দ মহারাজ কর্তৃক উৎসর্গ করা হয়েছিল। মন্দিরে স্বামী ব্রহ্মানন্দের একটি মার্বেল মূর্তি রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার তাকে তার পূর্বজন্মে শ্রীকৃষ্ণের বাল্যকালীন সঙ্গী হিসাবে ঘোষণা করেছিলেন। যেন সেই সত্যটি মনে করিয়ে দেওয়ার জন্য স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির মূর্তির নিচে শিশু কৃষ্ণের একটি ছোট্ট মূর্তি রয়েছে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মতন বিশেষ অনুষ্ঠানে এটি পূজা করা হয়। মন্দিরের গম্বুজের ওপরে একটি চক্র রয়েছে, যা মহাবিষ্ণুর অস্ত্রের প্রতীক। মন্দিরের ওপরের তলাটি মহারাজের শয়নকক্ষ হিসাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এতে একটি খাট এবং তার ব্যবহৃত আরো কিছু জিনিসপত্র রয়েছে। বছরে একবার মহারাজের জন্মদিনে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন নিজেদের লোকেদের কাছে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।